এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? দেখুন, মানুষ তার গণতন্ত্র রক্ষার জন্য সর্বোপরি যে আপনারা জানেন যে 2024-এ মায়েদের নিয়ে যে মিথ্যা কলঙ্ক রটিয়েছিল তারা, তো আজকে সেই মায়েদের নিয়ে আমি আমার কালী মন্দিরে আমার পূজা দিয়ে আমার সন্দেশখালী বিধানসভার নির্বাচনী প্রচার শুরু করব। এবং সর্বোপরি মায়েদের প্রতি যে তারা কাজের সময় বিভিন্ন অকাজে তারা ব্যবহার করেছিল, তাদের সুনির্দিষ্ট পথে চালিত করার জন্য এবং সর্বোপরি সন্দেশখালী মায়েদের নিয়ে তারা যা মিথ্যাচার করেছিল সেই সত্যটা যাতে সামনে আসে, তার জন্য মানুষ আমাকে আগামী দিনে সন্দেশখালী মানুষের জন্য কাজ করতে চাই। মানুষের যাতে উন্নয়ন হয়, সন্দেশখালী যাতে সুন্দরবনের মধ্যে ডেভেলপ করতে পারি, সেই চেষ্টাই করব। অবশ্যই নেবে, তারা চায় উন্নয়ন। তাই উন্নয়নের স্বার্থে একজন সাধারণ বাড়ির থেকে উঠে আসা একজন শিক্ষককেই তারা বেছে নিয়েছে। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? এছাড়ার সেটা যাদের হয়েছে, যারা আজকে 2024-এ যাদের ভোট নিয়ে তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু আজকে সেই 2026-এ একটা মৃত্যু পথযাত্রী মানুষকে সেই ভোটের হেয়ারিং গিয়ে লাইনে দাঁড়াতে হয়েছে। সেই মানুষ তার যোগ্য জবাব দেবে 2026-এর বিধানসভা ভোটে। যে তৃণমূল কংগ্রেস আজকে দেখুন, আর আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে লড়েছিলেন বলে যে ভোটগুলো বিচারাধীন আছে সেইগুলো কিন্তু সব ডিলিট হয়ে যেত। তা মানুষ আজকে বিবেকবান মনুষ্যত্ব আছে, তারা তার যোগ্য জবাব দেবে যে বিপদে মানুষের পাশে কে ছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তো একদম শাসকের পক্ষেই তাদের রায় তারা দেবেন। দেখুন, পক্ষে বিপক্ষে নয়, এসআইআরটা একটা সাংবিধানিক বিষয়। তারা তাদের মতো কাজ করছে, ওটা পক্ষে বিপক্ষে কোনো ব্যাপার নয়। ওটা সংবিধান যেটা আছে সেটা তার মতো কাজ করে যাচ্ছে। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? বিরোধীদের দুর্বলতা তারা তো জানে যে 2024-এ এখানে মিথ্যে দিয়ে সারা ভারতবর্ষে তারা সন্দেশখালীকে রেখে তারা নির্বাচনটা তারা করতে চেয়েছিলেন। কিন্তু তাদের দুর্বলতা তারা জানেন, মমতা ব্যানার্জি তাদের যোগ্য জবাব দিয়ে দিয়েছেন এই সন্দেশখালীর ঘরের মেয়েকে প্রার্থী করে। তাদের তাদের দুর্বলতা এখন এটাই যে তাই তো এবার আমরা যেটা করেছিলাম তার সত্যকে সামনে বেরিয়ে আসবে, এটাই তাদের কাছে দুর্বলতা। দুর্বলতা যদি আমি টিভির সামনে বলে দেই, তাহলে ওনারা সতর্ক হয়ে যাবেন। অতএব সেটা গোপনীয়তা বজায় রাখা ভালো। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? অবশ্যই সন্দেশখালীর এটা আমার ব্যক্তিগত মতামত নয়, সেটা সন্দেশখালীর মানুষের মতামত দিলে আমরা বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন যে সন্দেশখালীতে কতটা উন্নয়ন হয়েছে। আর সন্দেশখালীর উন্নয়ন নিয়ে অবশ্যই সন্দেশখালী বিধানসভার মানুষ সন্তুষ্ট। উন্নয়ন বলতে সেইভাবে আমাদের নদীমাতৃক দেশ, সেইভাবে খুব রাস্তাঘাট ভালো হয়নি, বা মানুষের দরজায় দরজায় পৌঁছানোর দরকার সেটাও সেইভাবে হয়নি। আমরা সেইগুলো করতে চাইছি। শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন যে এগুলো, যেহেতু মাছের হাবগুলো তৈরি করার দরকার ছিল, সেগুলোও হয়ে ওঠেনি। আমরা চেষ্টা করব সেগুলো পরিপূর্ণ করার। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? দেখুন, সারা বছর জানেন যে পশ্চিমবাংলার এমন কোনো পরিবার নেই যেখানে তৃণমূল কংগ্রেসের পরিষেবা মানুষ পায় না। সারা বছর আমার আপনাদের মতো সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী এই তৃণমূল কংগ্রেস। সন্দেশখালীতে অনেক কাজ হয়েছে, কিন্তু কাজ তো আর একবারে শেষ হয় না। যতটুকু কাজ বাকি আছে, যদি সন্দেশখালী বিধানসভার মানুষের আশীর্বাদ আমি পাই, যদি ওনাদের আশীর্বাদে আমি আগামী দিন বিধানসভায় যেতে পারি, যেটুকু কাজ বাকি আছে সেইগুলো করার চেষ্টা করব, এটুকুই বলার আমার। আমি যেহেতু এটা আমাদের দ্বীপাঞ্চল, এই দ্বীপগুলোকে কলকাতার সঙ্গে জুড়ে দেব, মানুষকে শহরমুখী, শহরের সঙ্গে আমাদের সুন্দরবনের যখন যোগাযোগটা সুমধুর হয়ে যাবে, তখন গ্রাম আর শহরের নিবিড়তা বা গভীরতাটা বেড়ে যাবে। গ্রামের মানুষ গ্রাম্য ভাব থাকে, সেটা শহরের সঙ্গে মিশে তাদের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া, তারা অনেকটা আপডেট হয়ে আসবে। কিছু যদি নিয়ে আসার হয়, শহর থেকে আমরা নিয়ে এসে গ্রামের মান উন্নয়ন করতে পারবো। মানুষ এখান থেকে শহরে গিয়ে কর্মের সংস্থান করে আবার ফিরে আসতে পারবে। তাই সেতু বন্ধন করে প্রথম
শুরু করব।